1971 সালের স্বাধীনতা নিয়ে অনেকেরই অপছন্দ আছে, চুলকানি আছে। বেসিক্যালি ওই সময় যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাকিস্তানি সার্বভৌমত্বের পক্ষে এবং বাংলাদেশি সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আসলে দীর্ঘদিন ধরেই মন খারাপ হয়ে আছে, কথা বলার সুযোগ পাচ্ছিল না। তো ওইটাকে তাদের ইস্টাবলিশমেন্টের জন্য ওই প্রথম স্বাধীনতাকে চাপা দেওয়াটা জরুরি। তো এখন চাপাটা দেবে কি দিয়ে? তারা 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল, ওইটাকে কেন্দ্র করে একটা হাইপ তুলে দেওয়া যে এইটা আমাদের এখন থেকে দ্বিতীয় স্বাধীনতা। এবং কি করতে হবে? প্রথম স্বাধীনতাকে ভুলে যেতে হবে, দ্বিতীয় স্বাধীনতাকে আঁকড়ে ধরতে হবে। মূল যেটা আমির হামজার বিষয়ে যেটা আমি বলেছিলাম, তার কনসেপ্ট হলো প্রথম স্বাধীনতা ভুলে যাও। যেমন করে আমরা 47 ভুলে গেছি, ওই রকম করে প্রথম স্বাধীনতা ভুলে যাও। এখন লোকটার মাথায় এই কমন সেন্স নাই যে 47 আমরা ভুলে গেছি কেন? আমরা নতুন মানচিত্র পাইছি, নতুন পতাকা পাইছি, নতুন ভাষা এবং আমাদের সার্বভৌম সীমানা, সার্বভৌম সরকার এবং স্বাধীন জনগণ এবং স্বাধীন একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এই সব কিছু মিলে আমাদের স্বাধীনতা, তাই তো? আমরা বিদেশি শক্তির হাত থেকে বের হয়ে নতুন আমাদের ব্যবস্থাপনা। তা 24-এ আগে এই বাংলাদেশের নাগরিকদের একটা অংশ যারা আওয়ামী লীগ করতো, তাদের ব্যবস্থাপনা ছিল। সেই জনগণকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি, তাদেরকে নিষিদ্ধ করেছি। ভালো করে বোঝেন কিন্তু, আমরা যদি এমন হতো যে 24-এর পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম, নিষিদ্ধ করে দিতাম। ডক্টর ইউনূস স্যার নিজেই বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, সাময়িক সময়ের জন্য কার্যক্রম একটু স্থগিত রাখছেন। এমন সহজ করে বললেন যে উনি এই দায়টা নেবেন না, যে আওয়ামী লীগ নামে একটা দল আছে, সেই দলকে নিষিদ্ধ করার দায় উনি নিতে চান না। সহজ বিষয়ে যদি ক্লিয়ারলি রাজনীতিতে যারা বোঝেন যে ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো ঘটনা, সেই ঘটনার দায় নিতে চান না। এই দায়টা বিএনপিও নিতে চায় নাই, একবারেই স্পষ্ট কথা বলি, ঠিক আছে? তো এইরকম একটা অবস্থা। এমনকি এই দায়টা হাসনাত সার্জিসও নিতে চায় নাই। তারা প্রথমে রিট করছিল, সেই রিট নিজেরাই উইথড্র করছে। এমনকি যে আন্দোলনটা করছিল আওয়ামী লীগ নিষিদ্ধের, সেই আন্দোলনের পরে সাময়িক কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা বা কাগজটা ধরাই দিছে, এরপরে হাসনাত সার্জিসরা একটা ছাইরে দেওয়া কান্দে বাসি আন্দোলন, যে যা 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 দিছে, কাগজ একটা দিছে, এটা এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমি আলোচনা করছিলাম যে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এভাবে যারা ভাগ করলো, তারা আসলে প্রথম স্বাধীনতাকে মানতে পারে না। তাদের নতুন একটা অধ্যায় দরকার, নতুন একটা গল্প দরকার। এবং আমরা দেখেছি যে সংস্কার কমিশনে যখন যাই, তারা বারবার ওই 71 কেন্দ্রিক সব কিছু মাটি চাপা দিতে চায় না, ওইটা বাদ, ওইটা আর আমরা স্মরণ করব না, এই ধরনের একটা অ্যাটিটিউড। তো আমি বলি, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে বলি, 71 আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটা একবারই আসে। এটা বাংলাদেশে একবার, মানে ওয়ানই, ঠিক আছে? বহিঃশত্রুর সাথে আমাদের আর কোনো লড়াইয়ের কোনো প্রেক্ষাপট, কোনো ঘটনা এখানে আসে নাই যে আমরা সেটা থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, মারামারি হবে, 90 হইল, 96 হয়েছে, 2008 সালে বড় আন্দোলন হয়েছে, 2024 সালে অনেক বড় আন্দোলন হয়েছে। আমি এই আন্দোলনের একজন ক্ষতিগ্রস্ত মানুষ। এই আন্দোলনে আমি রিমান্ডে গিয়েছি, এই আন্দোলনে নিপীড়নের শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আমার ভাইয়েরা মারা গেছে। বাট এটা আসলে আপনার যেই এক্সট্রিম লেভেলে প্রথম স্বাধীনতাকে চাপা দেওয়ার মতো একটা তৎপরতা আমি বলছি, কিন্তু এটা একটা, আমরা নতুন স্বাধীনতা বলেছি, আমরা বলেছি যে লাল স্বাধীনতা, এরকম বিভিন্ন ধরনের কথা বলেছি, আমরা মুক্ত হলাম, এই ধরনের কথা বলেছি। কিন্তু এক্স্যাক্টলি সেই কথাগুলোর উদ্দেশ্য পিছনে কিন্তু এরকম ছিল না যে প্রথম স্বাধীনতাকে আমরা চাপা দিব। চাপা দিব। এই যে আমির হামজারা যেটা করছে, ওরা হলো চাপা দেওয়ার একটা তৎপরতা করছে। এই চাপা দেওয়াটা একটা ক্রাইম, আমি ওইটাই বুঝতে চেয়েছি যে উনি এই চাপা দিতে চাচ্ছেন কেন। এটা হলো একটা বিষয় গেল।
দ্বিতীয় বিষয়ে এবার আসি, উমামার কথা বলি। উমামা আজকে যেটা প্রকাশ করেছে, আমরা যেই লেভেল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি ওদের সমালোচনা করি, তার চেয়ে 1000 গুণ হাই স্পিডে আঘাত করেছে উমামা এনসিপিকে, বৈষম্য বিরোধীকে। আমরা যে আঘাতটা করি